আবারও বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীর 100 কোটি টাকা যদি এক জায়গায় রাখা হয় আর সুস্থতা যদি এক জায়গায় রাখা হয়, তাহলে সুস্থতা টাকার চেয়ে বেশি হবে। ইয়েস অর নো? সেটা আমি বুঝি। কেন জানেন? আমি নিজে অসুস্থ ছিলাম এবং আমার ওয়াইফ অসুস্থ ছিলেন। আমার ওয়াইফ 16 বছর অসুস্থ রোগী, এবং সেই মানুষটিকে আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আসলে সুস্থ রাখার জন্য, সুস্থ রাখার মালিক তো আল্লাহ, তো আমি চেষ্টা করেছি যে যেখানে কোথায় গেলে সে কিভাবে সে ভালো থাকবে। তো আলহামদুলিল্লাহ, যে কারণে এই কথাটা বলা, এই বিজনেসের সাথে আমার জড়িত হওয়ার মূল একটাই কারণ, সেটা হলো সেই মানুষটি আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ আছে, এবং এই 16 বছর তাকে আমি ইনসুলিন দেওয়া থেকে শুরু করে সবকিছু আমি করতাম। আমার প্রথম বেবি যখন হয় তখন থেকে তাকে ইনসুলিন দেওয়া শুরু হয়, এবং সেই ডায়াবেটিস থেকে তার আরো অনেকগুলো রোগ তৈরি হয়, এবং একটা সময় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সহায় এবং আল্লাহ পাকের ইচ্ছায় সে এখন সুস্থ আছে, এবং এই প্রোডাক্ট আমাকে নতুন ভাবে আমাকেও বাঁচতে শিখিয়েছে, কারণ আমিও আইবিএস এর রোগী ছিলাম। তো আমি আসলে প্রোডাক্ট খেয়ে যখন দেখলাম আমি নিজে সুস্থ হলাম, আমার ওয়াইফ সুস্থ, এবং আমার এক বন্ধু, সে আমার একটা ব্যবসা আছে, ট্রেডিশনাল কফি বিজনেস ছিল আমার, আছে এখন ওইটা। তো ওই পার্টনার এসে আমাকে বলতেছে যে ভাই আমার টাকাগুলো একটু ফেরত লাগবে। আমি বললাম কেন ভাই? তো বলতেছে যে আমি তো আসলে ক্যান্সার হয়েছে আমার, এই হলো রিপোর্ট। সেও সেনাবাহিনীতে ছিলেন, তো সে সিএমএস থেকে রিপোর্ট নিয়ে সরাসরি আমার কাছে আসছে, কারণ ডাক্তার বলে দিয়েছে আপনার ক্যান্সার, আপনাকে দ্রুত ট্রিটমেন্ট নিতে হবে। তো আমি বললাম যে ভাই তাৎক্ষণিক আমি তাকে বললাম যে ভাই আমার কাছে আমি তো এই প্রোডাক্ট খেয়ে ভালো হয়েছি, এবং আমার বিশ্বাস আপনিও ভালো হবেন, আপনি খাওয়া শুরু করেন। তো প্রথম দিন সে বিশ্বাস করলো না, পরে দ্বিতীয় দিন তৃতীয় দিন আবার আসছে টাকার জন্য। তো টাকার জন্য আসার পরে তখন আমি তাকে টাকাও দিলাম, সাথে আবার এই প্রোডাক্টটাও দিলাম যে ভাই খেতে থাকেন, দেখা যাক কি হয়। তো প্রথমত ওনাকে আমি ডিটক্স দিলাম এই কারণে, কারণ সে বাথরুমে, তার আবার ক্যান্সার হলো, তার হলো কোন ক্যান্সার, তো ব্লাড যায়, প্লাস হলো তার বাথরুমে গেলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে তার বাথরুম থেকে বের হতে, এবং তার ওয়াইফ অতিষ্ঠ, সে বাড়িতে চলে গেছে এই কারণে যে তারা ভাবে যে বাথরুমে গেলেই মনে হয় সে মারা যাবে, আর এত সে জ্বালাপোড়া, তার খুব ফ্যামিলিতে একটা অস্থির অবস্থা। তো ওই মানুষটা যখন আমি তাকে ডিটক্স দিলাম, দেওয়ার পরে 1 সপ্তাহ পরে সে এসে বললো যে ভাই আমার তো সেই জ্বালাপোড়াটা এখন নাই। তো আমি বললাম আলহামদুলিল্লাহ। তো বললো যে আমার যে আগে ব্লাড যেত সেটাও যাচ্ছে না, আমার মনে হয় প্রোডাক্ট কাজ করতেছে। এই 1 সপ্তাহ পরে আবার তাকে আমি দিলাম এলকেয়ার দেওয়ার পরে সে 3 মাস এলকেয়ার খাওয়ার পরে সে বলতেছে যে ভাই আমার এত ভালো লাগতেছে, আমি আপনাদের বুঝাতে পারবো না, আমি এখন দৌড়াইতে পারি, হাঁটতে পারি, প্লাস আবার তার সাথে সাথে তার ব্লক আছে 3টা। তো এই মানুষটা তখন সে 3 মাস পরে সিএমএস এ গেল, আবারও চেক আপ করাইলো। সিএমএস এ গিয়ে চেক আপ করার পরে যদি কখনো সম্ভব হয় কোনোদিন আপনাদের বগুড়াতে আমি তাকে নিয়ে আসবো, আমার জীবনের একটা লাইভ টেস্টিমনি। তো সে আবার সিএমএস এ গেল, সিএমএস এ যাওয়ার পর চেক করার পরে তার ক্যান্সার পজিটিভ থেকে নেগেটিভ আসলো। ডাক্তার বিশ্বাস করতে পারলো না, আবার টেস্ট দিল, আবার আসলো, আবারও সে পজিটিভ থেকে নেগেটিভ আসলো। সে তখন তাকে রেফার করলো ল্যাবেডে যে সে টেস্ট করলো, ল্যাবের থেকেও আপনার নেগেটিভ আসলো। তখন সে টেস্ট করাইলো ইডমিসিনা থেকেও তার পজিটিভ থেকে নেগেটিভ আসলো। এই মানুষটা আলহামদুলিল্লাহ এখন সে খুব দিব্যি ভালো আছে, এবং তার যে চেহারা হয়েছিল এখন সে এত সুন্দর হয়েছে। গত সপ্তাহে সে আসছিল, সেনাবাহিনী থেকে রিটায়ার করছে, কিছুদিন হলো। তো এই কথাটা বলার কারণ হলো আমি আসলে এই প্রোডাক্ট এত বেশি আমার কাছে আশীর্বাদ হিসাবে আসছে, আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি সবাইকে বলবো যে বাংলাদেশের জন্য এই লিভেন গ্লোবাল আমি বলবো একটা আশীর্বাদ হয়ে আসছে ইনশাআল্লাহ। শুধু তাই না, এই প্রোডাক্ট আমার মনে হয় যে আল্লাহ পাক মনে হয় শুধু বাংলাদেশের জন্য স্পেশাল বানাইছে, কারণ যেই রোগী আমার বাসা ধানমন্ডিতে, আমার আশেপাশে সব হসপিটাল আমি দেখি
আমি দেখেছি যতবার আমি আমার ওয়াইফকে নিয়ে হাসপাতালে গিয়েছি, আবার হাসপাতালের পাশে আমার বাচ্চার স্কুল, তো আমি যতবার যাই এবং যতবার দেখেছি যে মানুষ কতটা আসলে হাসপাতালে গেলে মানুষ কতটা অসহায় হয়, আমি দেখেছি, আমার লাইফে দেখেছি, আমি দেখেছি হাসপাতালে গেলে যত বড় বাহাদুর হোক, যত বড় ক্ষমতাশালী হোক, কিন্তু হাসপাতালে গেলে সে কি হয়ে যায় জানেন?